দুপুরে গরম ভাতের সাথে যদি থাকে কুমড়ো শাকের এই রেসিপিটা, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা থাকলে আর কিন্তু অন্য কোনো রেসিপির প্রয়োজন হয় না। এটা দিয়েই কিন্তু সব ভাত খেয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকের একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা কিন্তু দুপুরে ভাতের সাথে ভীষণ ভালো হয় খেতে। চলুন, এখন কুমড়ো শাকটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাক আর ডাঁটা একসঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকগুলোকে একটু বড় করে রেখেছি, দেখুন একেবারে কিন্তু কুচিয়ে দিইনি। এবার আমার লাগছে মসুরের ডাল। তো মসুর ডাল এখানে 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি। এবার ডালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নেব। মসুর ডালের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, তার জন্য বারে বারে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা যে কোনো ডাল দিয়ে রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন, তবে মসুর ডাল দিয়ে বানালে একটু বেশি ভালো লাগে খেতে। দেখুন এইভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে। আর শাকের পরিমাণ অনুযায়ী এখানে আমি 1 কাপ পরিমাণে ডাল নিয়েছি, মানে এখানে 100 গ্রামের থেকে বেশি আছে ডালের পরিমাণটা। এবার দেখুন জল পাল্টে পাল্টে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালটা থেকে জলটা ঝরিয়ে নেব। এবার দেখুন জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ডালটা সেদ্ধ করে নেব, তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিলাম। আমি কিন্তু আলাদাভাবে ডালটা সেদ্ধ করে নেব। তো দেখুন এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার জলটা দিয়ে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দেব। ওটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। এবারে এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা বেশ ভালোভাবে প্রথমেই গরম করে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি একটা আলু। আলুটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুটাকে ভেজে নেব। আলু একটু ভেজে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখেছি। আর মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নিতে হবে। দেখুন ঢাকনা দিয়ে এখন 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব। এতে করে কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে, সঙ্গে ভাজা ভাজাও হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলু কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা আলুগুলো তুলে নেব। এখানে শাক আর ডালের পরিমাণ অনুযায়ী একটা আলু নিয়েছি। দেখুন আলুটা আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, পুরো রান্নাটাই আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করে নিতে পারেন। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ এইভাবে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে একেবারে হাই ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে এখানে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। একদম হালকা পাতলা একটা রেসিপি। এখানে কিন্তু কোনো বেশি মশলা বা তেলের প্রয়োজন হয় না। দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এইভাবে কালার করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ থেকে আমি খুবই অল্প পরিমাণে একটু ভাজা পেঁয়াজ তুলে রাখছি। দেখবেন সেটা কিন্তু কিভাবে আমি কাজে লাগাবো এই রান্নাতে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার দেখুন ভাজা পেঁয়াজটা একটু সাইড করে নিয়েছি। এবার হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। 5 ফোড়নের ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে এই রেসিপিতে। এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 5 থেকে 6টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। কুমড়ো শাক তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেয়ে বারবার রান্না করার জন্য অনুরোধ করবে। এবার এখানে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। সেই সঙ্গে কিন্তু টমেটো অনেকটা নরমও হয়ে যাবে। আর দেখুন এখন এখানে খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি কুমড়ো শাকটা দিয়ে দিলাম। কুমড়ো শাকের এই রেসিপিটা বন্ধুরা ভীষণই হেলদিভাবে আজকে আমি বানাচ্ছি, যেহেতু ডাল দিয়েছি আর একেবারে অল্প তেল মশলা দিয়ে কিন্তু রেসিপিটা রান্না করে নেব। ভীষণই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা একবার হলেও এটা ট্রাই করার অনুরোধ রইল। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ করে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। কিছু সময় ধরে মিডিয়াম ফ্লেমে রেখে এখানে নাড়াচাড়া করে নেব। এতে করে কিন্তু শাকটা অনেকটা মজে যাবে আর
পরিমাণও কমে যাবে। দেখুন এখন আমি এখানে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার মতো কারা কারা কুমড়োর শাক রান্না করেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। বন্ধুরা, এই শাকের রেসিপিটা কিন্তু আগেকার দিনে মা ঠাকুমারা রান্না করতেন। ভীষণই তৃপ্তিদায়ক একটা রেসিপি, আর এই গরমের জন্য একেবারে পারফেক্ট রেসিপি। কোনো কিছু খেতে যখন ভালো না লাগে তখন কুমড়ো শাকের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। দুপুরে ভাতের পাতে এটা থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। দেখুন এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, কালারের জন্য এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখেছি। অনেকেই কিন্তু কুমড়োর শাক একেবারেই পছন্দ করে না, এমনকি বাচ্চারাও কিন্তু পছন্দ করে না। যদি এইভাবে রান্না করে দেওয়া যায় এটা কিন্তু একেবারে তৃপ্তি করে খেয়ে নিতে পারবে। দেখুন বন্ধুরা, কিছু সময় ধরে মিডিয়াম ফ্লেমে এখানে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটাও কিন্তু আলুর সাথে বেশ ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দেখুন এখানে আমি ডালটা দিয়ে দেবো। ডালটা কিন্তু এইভাবে সেদ্ধ করে নিয়েছি, একেবারে ডালটা গলেও যায়নি। তো দেখুন এইরকম করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এবার ডাল সেদ্ধটা আমি ওই শাকের মধ্যেই দিয়ে দিচ্ছি। তার আগে শাকটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু কোনো রকমের শাকের মধ্যে জল নেই। এইভাবে প্রথমে শাকটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলুটাও এখানে একেবারে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এখন আমি সমস্ত ডাল দিয়ে দিলাম, আর ডালটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব শাকের সঙ্গে। আর আমার চ্যানেলে কিন্তু কুমড়ো শাকের অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, যেটা কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখুন এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের মতো অনবরত আমি নাড়াচাড়া করে নেব। শাকের সঙ্গে ডালটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রেসার কুকারটা ধুয়ে ডালের জলটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে ডাল দিয়ে রান্না করছি আর এটা একটু মাখো মাখো হবে, তার জন্য জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। হাতে যদি 10 মিনিট থাকে তাহলে 10 মিনিটের মধ্যেই বন্ধুরা ঝটপট কিন্তু কুমড়ো শাকের এই রেসিপিটা রান্না করে নিতে পারবেন। আর এটা স্বাদে গন্ধে অসাধারণ লাগে। এর গন্ধেই যেন এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আমি রান্না হতে দেবো। আর ঢাকনা খোলা অবস্থায় এটা আমি রান্না করে নেব। দেখুন এখানে খুব সুন্দরভাবে ফুটে ওঠার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এইভাবে মাখো মাখো আছে। এখন এখানে আমি একটু দিয়ে দিচ্ছি চিনি। স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। চিনি দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করবে, আর খেতেও লাগবে অসাধারণ, কিন্তু মিষ্টি হবে না। দেখুন চিনিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি আলু দিয়েছি, আপনারা যদি আলু দিতে না চান তাহলে নাও দিতে পারেন, তবে আমার ছেলে একটু আলু খেতে ভীষণ ভালোবাসে। এবার এইভাবে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমার একটা লাগছে স্পেশাল মশলা, যেটা কিন্তু কুমড়ো শাকের এই রেসিপিটার স্বাদ জাস্ট অসাধারণ করে দেয়। তো দেখুন গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে 2টো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। আমি এই শেষে শুকনো লঙ্কাটা দেবো বলে আমি কিন্তু প্রথমেই ফোড়নে শুকনো লঙ্কা দিইনি। এবার হাফ চামচের মতো এখানে দিয়ে দিলাম গোটা জিরে। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি রসুন। এখানে 4 থেকে 5 কোয়া রসুন আমি থেতো করে রেখেছিলাম। এই রসুন কোয়াটা দিয়ে দিলাম থেতো করে, আর রসুনটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটাকে কিন্তু একটু লাল করে বা রসুনটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে, কেননা রসুনের মধ্যে কাঁচা গন্ধ থেকে গেলে আর ভালো লাগবে না খেতে। এইভাবে রান্না করলে বন্ধুরা দেখবেন সবাই চেটেপুটে কিন্তু খেতে বাধ্য হবে। এখন আমি এটা দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আগের থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেখান থেকে তুলে রেখেছিলাম। এবার ওই ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দেবো। তো দেখলেন তো কত লোভনীয় হয়েছে রেসিপিটা, আর অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে গেল। তো এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন গ্যাসটা বন্ধ করে পরিবেশনের জন্য আমি রেডি করে নেব।
এই রকম লোভনীয় রেসিপি থাকলে বন্ধুরা যে কেউ কিন্তু বারবার খেতে চাইবে যদি একবার খায়। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।